রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা রাজধানী আগরতলার গোর্খা বস্তিস্থিত প্রজ্ঞা ভবনে। বিপুল সংখ্যক গাঁজা গাছ কেটে ধ্বংস সোনামুড়া কলমচড়া মেলাঘর ও বিশ্রামগঞ্জ থানা এলাকায়। বিলাসবহুল গাড়ির ছাপ ডিভাইডারে রাজধানী আগরতলার খেজুরবাগান এলাকায় 31 ডিসেম্বরের সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় নিহত চালক ও আরোহী উদয়পুরের রাজধনগরস্থিত মরা চৌফুনি এলাকায়। দেরাদুনে পড়ুয়া এঞ্জেল দেববর্মার খুনের ঘটনায় তীব্র নিন্দা তীব্রমাথা রাজ্য নেতৃত্বের। দিল্লি ছায়া রাজস্থানে বাজেয়াপ্ত 150 কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি। বর্ষবরণের রাতে নাশকতার ছক। পুরসভার পানীয় জলে বিষক্রিয়া। ইন্দোরের 7 জনের মৃত্যুতে তীব্র চাঞ্চল্য। অসুস্থ শতাধিক। বছর শেষে বিরাট অর্জন। চীনের একাধিপত্য ভেঙে চাল উৎপাদনে বিশ্বসেরা ভারত। বর্ষবরণের ঝঞ্ঝার প্রকটে উত্তরে হাওয়ায় সাময়িক বাধা। বুধবার রাজ্যের একাধিক জেলায় থাকবে মেঘলা আকাশ। কর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে পরিবহন দপ্তর ই-রিকশা ও অটোরিকশার পারমিট প্রদান। নতুন করে ই-রিকশা ও অটোরিকশার পারমিট প্রদানের বিরুদ্ধে আন্দোলনে সামিল হলো ভারতীয় মজদুর মহাসংঘ। জনজাতিদের শারীরিক গঠন নিয়ে কুকথা ভিসি চেয়ারম্যান সুকুমার দেববর্মার। জনজাতিদের শারীরিক গঠন নিয়ে কুকথার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। অভিযুক্ত ভিসি চেয়ারম্যান সুকুমার দেববর্মাকে জনজাতিদের কাছে ক্ষমা চাওয়ার দাবি। শোভাপুর পিএমসি উচ্চ বালিকা বিদ্যালয়ে দুষ্কৃতী হামলা। শিক্ষাঙ্গনে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর প্রতিবাদ সভা। শোভাপুর পিএমসি উচ্চ বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি। 8 জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা। 1 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত প্রথম রাউন্ড অভিযানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কাঠালিয়া ব্লকের কমিউনিটি হলে জেলাভিত্তিক ওয়াটারশেড মহোৎসব শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। জেলাভিত্তিক ওয়াটারশেড মহোৎসব শীর্ষক সচেতনতামূলক কর্মশালায় মৎস্যজীবীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ। কাকরাগঞ্জ থানা এলাকায় চোর চক্রের উপদ্রব বৃদ্ধিতে উদ্বেগ। চোর চক্রের পান্ডারা হানা দিল বন দপ্তরের জামজুরি স্থিত কার্যালয়ে। চোর চক্র নগদ অর্থ সহ কম্পিউটার নিয়ে চম্পট দেয়। বন দপ্তর জামজুরি স্থিত কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তরা অধরা। সিপাহীজলা জেলার একাংশে গাঁজা চাষের রমরমা। গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান। পড়ুয়া এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তীব্রামথা। উত্তরাখণ্ডের দেরাদুনে এঞ্জেল চাকমার খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি তীব্রামথার। মতুয়া ঠাকুর বাড়িতে পুজো দেওয়া নিয়ে দর কষাকষি সাংসদ অভিষেক ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মধ্যে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মতুয়া ঠাকুর বাড়িতে পুজো দিতে দেওয়া হবে না হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। ওপার বাংলায় হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব বিজেপি যুব মোর্চা। ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ করার দাবিতে ঊনকোটি জেলা শাসকের নিকট ডেপুটেশন যুব মোর্চার। রাজধানীর খেজুরবাগান এলাকায় দুর্ঘটনার কবলে একটি বিলাসবহুল গাড়ি। গজানন সেবা সমিতির উদ্যোগে শান্তিপুর এডিসি ভিলেজে দুস্থদের মধ্যে শীত বস্ত্র প্রদান। মাত্রাতিরিক্ত গতির যে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাইক চালক। বাইক দুর্ঘটনায় বাইক চালক নবজিৎ আচার্যের অকালে প্রাণ নাশ। ইভিএমে নয় আসল কারচুপি কোথায়? বিজেপি ষড়যন্ত্র ফাঁস করে রাহুলকেও নিশানা অভিষেকের। ডাইনি অপবাদের দম্পতিকে কুপিয়ে খুন অসমে জ্বালিয়ে দেওয়া হলো পরে। দেশের পর্যটন মানচিত্রের সেরা উত্তরপ্রদেশ। 2025-এ ভাঙল পর্যটক সমাগমের সব পুরনো রেকর্ড। দিল্লি ছায়া রাজস্থানে বাজেয়াপ্ত 150 কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি। বর্ষবরণের রাতে নাশকতার ছক। আরো বিপাকে ইন্ডিগো। এবার 450 কোটি জিএসটি নোটিশ পেল বিমান সংস্থা। রাজস্ব ও কর্মসংস্থানের রেকর্ড গতি। উত্তরপ্রদেশের সফল যোগী আদিত্যনাথের নয়া আবগারি মডেল। ফরিদাবাদে গাড়িতে তুলে তরুণীকে গণধর্ষণ। 2.5 ঘন্টা নির্যাতনের পর ছুরি ফেলা হলো রাস্তায়। পুরসভার পানীয় জলে বিষক্রিয়ায় ইন্দোরের 7 জনের মৃত্যুতে তীব্র চাঞ্চল্য। অসুস্থ শতাধিক। জাতীয় নিরাপত্তা নিয়ে মশকরা চলছে। সংঘর্ষ বিরোধীতে চীনা দাবিতে মোদির জবাব চায় কংগ্রেস। এক সন্তানে থামবে না, আরো চায়। হিন্দু জনসংখ্যা বাড়াতে দম্পতির বার্তা হিমন্তের। বছর শেষে বিরাট অর্জন। চীনের একাধিপত্য ভেঙে চাল উৎপাদনে বিশ্বসেরা ভারত। অসমে বাঙালি হেনস্থায় পুলিশে অভিযোগ তৃণমূলের। থানায় সাংসদ সুস্মিতা দেব। উত্তরপ্রদেশের প্রতিটি বিভাগীয় সদরে স্পোর্টস কলেজ তৈরি হবে। বড় ঘোষণা যোগীর। পুরীর জগন্নাথ দর্শনের বড় সিদ্ধান্ত। নববর্ষের রাতে অতিরিক্ত সময় খোলা থাকবে মন্দির। তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। ভারত পাক সংঘর্ষ থামানোর চীনা দাবি উড়ালো ভারত। নিশানায় চীন। ইস্পাত আমদানিতে 3 বছরের জন্য শুল্ক চাপালো নয়াদিল্লি। উত্তরাখণ্ডের টানেলে 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। আহত অন্তত 7। দৃশ্যমানতা শূন্য। ঘন কুয়াশায় বিষ বাতাসের যুগলবন্দিতে দমবন্ধ দিল্লি। ছত্তিশগড়ের সুকমায় উদ্ধার মাওবাদীদের অস্ত্র ভান্ডার। জঙ্গলে লুকিয়ে রাখা ছিল বিভিন্ন ধরনের রাইফেল, পিস্তল, কার্তুজ। বাইক থামিয়ে চালকের চোখে মুখে লঙ্কা গুঁড়ো ছুড়ে 25 লক্ষ টাকা লুট। ঋণ মেটাতে গিয়ে খোয়ালেন সর্বস্ব। ট্রাম্পের পর এবার চীন। ভারত পাক সংঘর্ষ বিরোধীর কৃতিত্বের দাবি বেচিংয়ের। পাক সেনার সদর দপ্তরে বিয়ে বাড়ি। ভাইপোর সঙ্গে মেয়ের বিয়ে দিলেন মুনি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে সস্ত্রীক ইমরান। বন্দরে আগুন ঝরালো সৌদি। প্রবল যুদ্ধের আশঙ্কায় ইয়েমেনে জারি জরুরি অবস্থা। মোল্লাতন্ত্র নিপাত যাক। এবার বিদ্রোহের আগুনে চলছে ইরান। খামেনেই বিরোধী প্রতিবাদে উত্তাল তেহরান।
বিএলএফ এর নিশানায় পাক সেনা, মৃত 10 জওয়ান। আরও তীব্র স্বাধীন বালুচিস্তানের দাবি। 2026-এ ফের ভারত পাক যুদ্ধের আশঙ্কা, সতর্ক করলেন মার্কিন বিশেষজ্ঞরা। পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষুব্ধ ট্রাম্প। তাইওয়ানকে ঘিরে চীনা ফৌজের মহড়া প্রসঙ্গে সুর নরম করলেন ট্রাম্প। ইয়েমেনে বিমান হামলা, সৌদির অস্ত্র পাঠানোর দাবি অস্বীকার আমির শাহীর। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারের। 2025-এ ইরান ইসরায়েল সংঘাত পাল্টে দিল মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ। সামরিক মহড়ার মধ্যে তাইওয়ানে জলসীমায় রকেট ছুড়েছে চীন। এভারেস্ট আরোহী প্রতি $4,000 করে অফেরতযোগ্য ফি আদায়ের চিন্তা। জার্মান ব্যাংকে ভল্ট থেকে লুট 3 কোটি ইউরো। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় আশঙ্কিত 40 বছরের যুদ্ধ সংক্রান্ত খবর কভার করা বিবিসির সাংবাদিক। সিডনি সৈকতে হামলার ঘটনায় অভিযুক্ত বাবা ছেলের সঙ্গে জঙ্গি যোগের প্রমাণ মিলল না। সোমালিল্যান্ডকে স্বীকৃতি ঘোষণার পরই ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল সুদান। ইরানে ছড়িয়ে পড়েছে প্রবল বিক্ষোভ। প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের। হামাসকে অস্ত্র সমর্পণের শেষ সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিকৃত সিনেমায় জাতীয়তাবাদের উস্কানি, সালমানের ব্যাটেল অফ গালওয়ানকে টার্গেট করল চীন। খালেদা জিয়ার প্রয়াণে শোক বিধ্বস্ত জেমস, মাতৃহারা তারেক রহমানের পাশে নগর বাউল। আমির খানকে খুনের হুমকি, মামুকে দেশ ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, বিস্ফোরক ভাগ্নে ইমরান। ধর্মেন্দ্র পোস্টারের সামনে কাঁদছেন সানি দেওয়াল, সামলালেন সালমান। 21-এর স্ক্রিনিংয়েরও ব্রাত্য হেমা। 30 বছর বাদে শিবপ্রসাদের সঙ্গে কাজ, অর্জুন চক্রবর্তী বলেছেন নেশা ধরানো চরিত্র। গায়ে জ্বর নেই, দুর্গা অঙ্গন। শিলান্যাস অনুষ্ঠানে ভক্তিগীতি ইমনের, প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। 33 বছরের ফিল্মে ক্যারিয়ারে বানপ্রস্ত ঘোষণা থলপতি বিজয়ের। পাখির চোখ তামিলনাড়ুর নির্বাচনে। প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক, ক্যান্সারে কাটল প্রাণ। বিজয়কে ঘিরে ফের পদপিষ্ট পরিস্থিতি। ভক্তের চাপে পড়ে গেলেন অভিনেতা, ভিডিও ভাইরাল। কাউকে ভয় পায় না বাংলাদেশে নিয়ে জাহ্নবীর মন্তব্যের সপাট উত্তর যুবরাঠির। বছরের শেষ দিনে 9-0 গোলের ব্যবধানে জিতল ইস্ট বেঙ্গল মহিলা দল। এক বছরে 97টি উইকেট নিয়ে নতুন বিশ্ব রেকর্ড টি-20-তে জেমস হোল্ডারের। শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা 5টি টি-20 ম্যাচে জয়লাভ করে নতুন রেকর্ড স্থাপন করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সফররাজ, ঋতুরাজ এবং পারিকলের 100 রানের ফলে নিউজিল্যান্ড সফরের আগে চাপে রইল ভারতীয় নির্বাচকরা। আইএসএল ফুটবল চালু করার ব্যাপারে জানুয়ারি মাসে বৈঠক করবে ফুটবল ফেডারেশন। নতুন বছরে ভারতীয় জাতীয় দলে ফিরতে পারেন বাংলার পেস বোলার মোহাম্মদ শামি। চোটের পর সুস্থ হলেও ওজন কমে যাওয়ার কারণে দলে ফিরতে পারছে না শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় রয়েছেন ভারতের 3 জন ক্রিকেটার। হাড় কাঁপানো ঠান্ডায় রাজধানীর বুকে মহিলা ফুটবল কেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে চতুর্থ ম্যাচে মধ্যপ্রদেশের কাছে হেরে গেল ত্রিপুরা।